নমস্কার বন্ধুরা, মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো সকালবেলায় আমি ছাদে এসে গেছি। ছাদে দেখো কত ফুল ফুটেছে, আর এখন আমার গাঁদা ফুল ফুটছে, দেখছো তো তোমরা, মানে অসময়ে গাঁদা ফুল ফুটছে। আর এটা টিকোমা ফুল ফুটেছে দেখো কত, আর কালারটা দেখো একদম ব্যাপক কালার, মন ভরে যাচ্ছে একদম। আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। তারপরে আমি ঠাকুরের ফুল টুল তুলে দেখো নিচে চলে এলাম। নিচে এসে দেখলাম বড় মেয়ে একটু বাজার নিয়ে এসছে, ওর আইকে স্কুল দিতে গিয়ে ওইখানে পাশে বাজার বসে, তো ওইখান থেকে টুকটাক বাজার নিয়ে আসে। আর দেখো লেবু ছিল না, আমরা তো সকালে লেবুর জল খাই, দিয়ে আবার দুটো লেবু নিয়ে এসছে। কিন্তু লেবুটা কি বলো তো, মানে শরবত খাওয়া লেবু নয়, কি জানি কি লেবু, দেখা যাক, কাটবো যখন গন্ধটা শুঁকে দেখবো কেমন। তারপরে দেখো বাসনগুলো ছিল, কালকে রাত্রেবেলায় বাসনগুলো তুলতে পারিনি, কালকে একজনের বাড়ি গিয়েছিলাম, যে আসতে অনেক দেরি হয়ে গেছিলো, দিয়ে তারপরে বাসনগুলো তোলা হয়নি বলে এই বাসন কটা তুলে নেবো, কারণ কাজের মেয়ে এসছে, ও তো বাসনগুলো ধুয়ে আবার রাখবে। দিয়ে তারপরে এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে তো মানে আমি ভালো করে মাজলাম। আমার আবার কী বলতো, ঠাকুরের বাসন যে একটু নোংরা হয় না, আমার ভালো লাগে না। আমার সব সময় মনে হয় যে নিজেদের খাবার বাসনগুলো যেমন চকচকে পরিষ্কার থাকলে ভালো লাগে, তেমন ঠাকুরের বাসনটাও যেন চকচকে পরিষ্কার থাকলে ভালো লাগে। তারপরে দেখো লেবুটা কাটলাম। লেবুটা কিন্তু শরবত খাওয়া লেবু নয়, জানো তো, তোমরা দেখতে পাচ্ছ লেবুটা কেমন, লেবুটা একটু লালচে পাড়া, কিন্তু কি রস দেখো, মানে গন্ধটা খুব সুন্দর। আমি জানি না এটা কী লেবু, কিন্তু খুব যে টক তাও নয়। এই লেবুটা থাক, কালকে আবার এটা কিছু করা যাবে। আর আজকে দেখো লেবুর জলটা করে, লেবুর জলটা খেলাম, খেয়ে দেখো চা বসিয়েছি, দিয়ে চাটা করে নেবো। আর তার করতে করতে দেখো সবজিগুলো কাটছি, সবজিগুলো কেটে তোমার রেখে দিয়ে তারপরে ওপরে যাব পুজো করতে, পুজো টুজো স্নান টান করবো, দিয়ে পুজো করে আসবো। পুজো করে এসে তারপরে রান্না বসাবো। আর কপিটা খুব সুন্দর এনেছে জানো তো, মেরা করে টাটকা কপিটা, কিন্তু কপিটা কী বলো তো, প্রচণ্ড ডাঁটগুলো খুব বড় বড়গুলো কেটে বাদ দিয়ে দিয়েছে, ওইগুলো থাকলে না খেতে ভালো লাগে না। যাই হোক সবজিটা কাটা হয়ে গেল, দেখো এধারে চাটাও ফুটে গেছে, চাটা দিয়ে দিচ্ছি। আর তোমার এই গাজর, ক্যাপসিকাম, বিনস, ধনেপাতা একটু মেয়ের রুটি খাওয়ার জন্য ভেজে দেবো। আর তোমার এখন আমি ইন্ডাকশানটা বার করেছি, জানো তো, ইন্ডাকশানটা বার করে আমার খুব সুবিধা হয়েছে। আমি নাহলে গরমে বার করি না, শীতকালেই বার করি, যে শীতকালে তো বেশি গরম জল হেনা তেনা দরকার হয়, দিয়ে তোমার আমি চাটা করতে বেশ সুবিধা হচ্ছে। আর দেখো পুজো টুজো করে নিচে চলে এসেছি, টিফিনও খাওয়া হয়ে গেছে। দিয়ে দেখো তরকারিটা বসিয়ে দিলাম, ফুলকপির তরকারিটা। আর রায়ের জন্য দুটো ছানা ভাজলাম, ও ছানা দিয়ে তরকারি খেতে ভালোবাসে। আর বড় মেয়ে আর ওর বাপির জন্য দুটো ডিম সিদ্ধ করে দেবো, ওরা ডিম সিদ্ধ খাবে। তারপরে আমি দেখো গ্রিন টি করছি। মেয়ে আর আমার হাজব্যান্ড বললো ওরা গ্রিন টি খায় টিফিনটা খাওয়ার পর, দিয়ে ওদের জন্য একটু গ্রিন টি করে দিলাম। গ্রিন টিটা এবার ছেঁকে ওদিকে দিয়ে আসি। আর গ্রিন টির কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে, একদম গ্রিন, হালকা লাইট গ্রিন হয়েছে, খুব সুন্দর কালারটা হয়েছে। আমার আবার এরকমই কালারটা ভালো, বেশি কালো পাড়া হয়ে গেলে না আমার ভালো লাগে না। আর আমি গ্রিন টি দিয়ে কোনো দিন ফুটাই না, জলটা ফুটে গ্রিন টিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। তারপরে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে। দিয়ে তারপরে আমি তোমার এই গ্রিলগুলো একটু মুছছি, কারণ এই স্টিলের গ্রিল তো প্রতিদিন যদি না মুছি না খুব মানে ধুলো ধরে যায়। আর আমি খুব শখ করে এই গ্রিলগুলো করেছি, জানো তো, কারণ এগুলো আমার খুব শখের জিনিস। আমার শখের জিনিস কোনো সময় নোংরা পড়ে থাকুক আমার এটা ভালো লাগে না, পছন্দ হয় না। আমার যতটুকু মনে হয়, আমার যতটুকু আমার শক্তি, যতটুকু আমার ক্ষমতা, সেইটুকু দিয়ে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আর ঘর দুয়ার যত পরিষ্কার থাকবে দেখবে মন, মানে মাইন্ডটাও ফ্রেশ থাকবে, মনটাও ভালো থাকবে। আমার তো সেটাই মনে হয়, আমি জানি না কার কী মনে। আমার বিছানা যদি পরিষ্কার না থাকে আমার আরও মাথা গরম হয়ে যায়। আমি তো সব সময় বিছানা পরিষ্কার করি, ঝাড়ি। আর তোমাদের আগের দিনে বললাম না যে আমি মানে ঘর কতবার যে ঝাঁট দিই সারাদিনে, তার কোনো মানে ঠিক ঠিকানা নাই, সব সময় তার তোমাদেরকে দেখাতে পারি না। আর দেখো এই ফুলদানিটাও খুব শখের, এটা আমার বড় মেয়ে যখন আমার ছোটো মেয়ের বিয়ে হয় তখন এনে দিয়েছিল, বলছে মা তোমার আমি যেটা শখ করি ও সেটাই আমাকে এনে দেয়। আমি মুখ থেকে একবার বার করার অপেক্ষা, যতদিন দোকান করেছে আমাকে বাইরের কোনো জিনিস কিনতে হয় না, ও সব কিছু এনে দেয়। একটা নেল পালিশ বলো, একটা টিপ বলো, আমি লিকুইড সিঁদুর পরি, সে একটা কেন দুটো তিনটে করে এনে রেখে দেবে। মা তোমার যেন কোনো জিনিসটা যেন তোমার নেয় তুমি কোনো সময় বলবে না, তোমার যেটা ফুরবে তুমি তার আগে আমাকে বলবে, থাকতে থাকতে বলবে। আমি যে হ্যাঁ রে বাবা তোর কোনো চিন্তা নেই, আমার না থাকলে আমি তোকে বলবো না। আর এই হচ্ছে দেখো, আর ফুলগুলো একটু ঝেড়ে দিই, কারণ ফুলগুলোতে কী বলো তো, লাড্ডুর মাঝে মাঝে না লোমগুলো ধরে যায়, ও ছোটাছুটি করে, রায় ওকে নিয়ে খেলা করে, তো ওদের লোমগুলো ধরে যায়। তোমরা হয়তো দূর থেকে কিছু বুঝতে পারছো না, কিন্তু লোম ধরে গিয়েছিলো, ঝাড়লাম দেখো পরিষ্কার হয়ে গেল। আর কি সুন্দর লাগছে দেখেছো, আর ফুলগুলো দেখেছো খুব সুন্দর, দেখে মনে হবে যেন অরিজিনাল ফুল একদম। তারপরে দেখো মাইক্রোওভেনটা, ওটাও পরিষ্কার করলাম। মাইক্রোওভেনে ধরো কোনো তরি তরকারি একটু গরম করি, কিন্তু সবসময় মাইক্রোওভেনে খাবার করে খাই না,
যখন খুব দেখি যে গ্যাস জ্বালতে জ্বালতে ভালো লাগছে না, তখন হয়তো কোনো তরকারি থাকলে গরম করি বা কোনো ভাত টাত থাকলে গরম করে নিই। আর বিশেষ করে আমার মেয়ে আবার মানে মাইক্রোওভেনে পাঁপড় ভাজাটা খেতে খুব ভালোবাসে, কারণ ওখানে তো তেল ছাড়া পাঁপড়টা ভাজা যায়, ওই জন্য খেতে ভালোবাসে। তারপরে এই চেয়ার টেয়ার সবই পরিষ্কার করলাম। আর একটা কথা কি বলো তো, আমরা যদি নিজেরা সময়ের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন করি না, দেখবে সব কাজ মানে কি বলো তো মানে ঠিকঠাক হবে, আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে পড়বো না। হ্যাঁ, আমাদেরকে নিজেদেরকে নিয়ে পরিবর্তন করতে হবে, জানো তো, আমাদেরকে কেউ পরিবর্তন করে দেবে না, আমাদেরকে নিজেদেরকে নিয়ে পরিবর্তন করতে হবে এবং নিজের কাজ নিজেকেই ঠিক করে দেবে। না করতে পারলে আমরা নিজেরাই পিছিয়ে থাকবো। কিন্তু আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারি, তাহলে দেখবে সব দিক দিয়ে আমরা মানে এগিয়ে যাব, পিছিয়ে থাকবো না। আর তোমার আগে দেখো আমার হাজব্যান্ড অফিস যেত, তখন আমি সকালে রান্না করতাম, কিন্তু এখন আমার হাজব্যান্ড অফিস যায় না, মেয়েদের স্কুল নাই, কলেজ নাই, এখন আমি পরিবর্তন করে নিয়েছি, কারণ রান্নাটা এখন পিছিয়ে দিয়েছি, আমি কাজগুলো আগে করে নিই, তারপরে রান্না করি। আর তারপরে দেখো নিজের কাজ নিজে করব, যখন যেটা সময় হবে, যখন যেটা মনে করব আমার শরীর পারমিট করছে, আমার মনটা ভালো আছে, আমি তখন সেই কাজটা করি। কিন্তু আমাকে দুটো টাইম তোমার কী বলো তো ছাদে যেতে দিতে হবে, ছাদে গেলে আর না গেলে না আমার মনটা ঠিক থাকে না। আর দেখো এই বাসনগুলো সব সেই জন্মাষ্টমীর দিনে বার করেছিলাম, এগুলো সব ঠাকুরের বাসন দিয়ে এগুলো মেজে ধুয়ে শুকিয়ে জানলাটা দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এইগুলোকে আবার তুলতে হবে। তাহলে দেখো সংসারে কত কাজ বলো তো, নিত্যদিন তো এক কাজ নয়। তারপরে দেখো ফ্রিজটা কবে থেকে পরিষ্কার করছি, ফ্রিজটা পরিষ্কার হয়নি, সেটা ফ্রিজটা পরিষ্কার করছি। কত জিনিস দেখো, বিস্কুট ফিস্কুট সব আমি ফ্রিজে রেখে দিই, বেশিরভাগ জিনিস ওখানে রাখলে, এইখানটা রাখি তো, এখানটা রাখলে না খুব ভালো থাকে বিস্কুটগুলো, আর কোনো গন্ধ হয় না, কিছু হয় না, মানে এত সুন্দর থাকে। পাউরুটি বলো, বিস্কুট বলো, তারপরে ওই কেক বলো, যাই আনে এইখানটা ভরে রেখে দিই, আর খুব ভালো থাকে। আর এই যে এই জায়গাটা দেখছো, এই যে কার্ড ম্যাস্ট্রো রয়েছে, এইখানটা আমি দই পাতি, জানো তো, গরমকালে মানে দই পাতি, আর এত সুন্দর দইটা বসে না, তোমাদের কি বলবো। যেমন আমরা দই পাতি সেইভাবেই দইটা মানে ঠিক করে নিয়ে ওই একটা ওর মধ্যে কৌটো আছে, সেটাতে ভরে দিয়ে এবারে তোমার ফ্রিজের যেখানটা দই পাতার আছে সেখানটা টিপে দিলে ওর দইটা ঠিক আমরা, কিন্তু অনেকটা সময় নেয়। তুমি যদি সন্ধ্যাবেলায় বসাও, তারপর দিন সকালবেলায় দেখবে দইটা একদম পুরো বসে গেছে, দিয়ে তারপরে বার করে আমি ফ্রিজের মধ্যে দিয়ে ঠান্ডা হয়ে যায়, কিন্তু ওখানটা দইটা গরমই হয়। আর এত ওই কটা ডিম আছে, আবার ডিম আনাতে হবে। আর ওপরে যে স্ট্রেটার ওপরে দেখছো জায়গাটা, ওইখানটা আমি এই যে এইখানটা ঠাকুরের মিষ্টিগুলো রাখি। যাই হোক, আমার ফ্রিজটা তো পরিষ্কার হলো, তোমাদেরকে দেখালাম। আর ডিপ ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিই, কারণ ডিপ ফ্রিজ পরিষ্কার করার মতো কিছু নেই। আর তারপরে খাঁচাটাও পরিষ্কার করলাম, এখানে আমি কাপ প্লেট ফাইবারের ডিশ এগুলো আমি রেখে দিই, এটাও আমি পরিষ্কার করলাম। তারপরে খাওয়া দাওয়া করে বিকালবেলায় দেখো সন্ধে হয়ে গেছে, ছাদে এসেছি, সন্ধ্যা প্রদীপ জ্বালবের পর। আর কি সুন্দর আকাশটা দেখেছো। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।